এইমাত্র গোপন তথ্য ফাঁস করলেন বিএনপি, ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনা কারণে তাদের নেতাকর্মীদেরকে কারাগারে রাখা হয়েছে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2001-এ বিএনপি ক্ষমতা এসে তাদের নজরেই পড়লো এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর দখল করা। এইমাত্র গোপন তথ্য ফাঁস করে দিলেন বিএনপি নেতা রুহুল করিম রিজভী। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী এখনও জেলখানায় বন্দী রয়েছেন, এমনই দাবি করতেছে বিএনপি। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে বিএনপি সন্ত্রাসী দল, সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে। সম্মানিত দর্শক শ্রোতা, এইদিকে আওয়ামী লীগ এবং ওইদিকে বিএনপি, তারা কি বলতেছে চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। জনসমর্থন নেই, তাই আতঙ্কে ভুগছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দাবি করেছেন বিনা কারণে তাদের নেতাকর্মীদেরকে কারাগারে রাখা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন সহ দলের সকল পর্যায়ের বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন দলের নেতাকর্মীদের কারাগারে ঢোকানোর কর্মসূচি শেষ হচ্ছে না ক্ষমতাসীনদের, খোদ সরকার প্রধানের নির্দেশেই এই কাজ হচ্ছে বলে দাবি করেন রিজভী। এ সময় অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা। এই কারাগারে ঢোকানো, ধরে ফেলা, স্থানান্তরিত করার এই কর্মসূচি যেন শেষ হচ্ছে। আমার মনে হয় তিনি একটি ফোবিয়া, একটা আতঙ্কের মধ্যে বোধহয় ভুগছেন। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলে যাচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী আলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা যে হারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। কথা বলতে পারে না। আমি তো টেলিভিশন, রেডিও সবই খুলে দিয়েছি। তাদের সময় তো একটা টেলিভিশন ছিল, আজকে মোবাইল ফোন সবগুলোর হাতে হাতে। আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি, মাটি পরীক্ষা করা, কৃষিতে কী ধরনের সার দেবে, কৃষি তথ্য তারা পায়। আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি। আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি। বিএনপির আমলে তো ছিল না এগুলি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি, ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধেই গিবাদ গেয়ে বেড়াচ্ছে। আমরা করে দিই আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধেই কাজে লাগায়। যাক, আমি অনেক কথা বললাম, এই জন্য বললাম যে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পেও আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে মানে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। কারণ কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখেই মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায়, সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। তো যেটা দিয়ে জীবন বাঁচবে, যেটা দিয়ে পুষ্টি হবে, তার পিছনে শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই, এখানে কোনো লজ্জার কিছু নেই। এই কথাটা সাধারণ ছেলেপেলেদের বোঝাতে হবে। এ কথাই কৃষক লীগের দায়িত্ব, এই কাজটা করতে হবে। 2001-এ বিএনপি ক্ষমতা এসে তাদের নজরেই পড়লো এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর দখল করা, রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা,
গাছ লাগালে সমস্ত গাছগুলি কেটে দেওয়া, আর মুরগির খামারে বোমা মারা, আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা। এই ধরনের অপকর্ম তো বিএনপি করে গেছে। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার। কী অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি, বাড়ি ঘর দখল, তাদের উপর অত্যাচার। ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি, যে ছাত্ররা ছাত্রলীগ করতো বা কিছু তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া, রুম থেকে বের করে দেওয়া, তাদের উপরে নানা রকম অত্যাচার। ভয় চোট অনেকে করুক না করুক, তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের নেতা কর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার, এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল। আমাদের আসিফুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। কৃষকদের হত্যা করেছে, বিদ্যুৎ দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে, সেখানে প্রায় 10 জনের মতো 24 জন মানুষ তারা হত্যা করলো। আমরা ছুটে গেছি, সেখানে সাহায্য করেছি। তো ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল। তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না, আমাদের একটা নেতাকর্মী যেতে পারতো না। মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলতেছেন বিএনপিকে নিয়ে, বিএনপি দলকে উদ্দেশ্য করে। অপরদিকে বিএনপি এবং বিএনপির সকল সিনিয়র নেতারা কি বলতেছেন, তাদের কত হাজার নেতাকর্মী এখনও জেলখানায় বন্দী রয়েছেন, এবং এই সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। এই ভিডিওতে বিস্তারিত রয়েছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।